রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত কর। এই হাদিসের মধ্যে আসছে 864 নম্বর হাদিস আবু দাউদের। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে, বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের। ওই যে হত্যা করছে অন্যায়ভাবে মানুষ, এটার হিসাব হবে। তো যখন হিসাব হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত তাম্মা, ফরজ ইবাদতগুলো যদি পরিপূর্ণ হয়, তার আমল নামায় যে সওয়াবটা, এই সওয়াবটাও পরিপূর্ণ দেওয়া হবে। ফরজ ইবাদত পরিপূর্ণ, সওয়াব পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। তো নফল ইবাদত যেগুলা থাকবে, আল্লাহ বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, বান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। একটু আপনারা শুনেন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহেবদেরকে করেন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি বলে এইটা নতুন, এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য। কি বলে সুন্নত না পড়লে কি হবে? গুনাহ হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না, এটা আমি শিওর। কারণ আমি আপনাকে বলবো, আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না? বলেন সবাই। হাদিসে আসছে, নবী বলছেন 12 রাকাত সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব, চান কি চান না? তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে, তারে পাল্টা এটা বলবেন, নবীজি বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। আপনি বলেন জান্নাত ওয়াজিব চান, এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক? হ্যাঁ, ভয়ে পড়ে যাবে, কি বলি, তখন বলবে হ্যাঁ আমিও চাই। তখন আপনি বলবেন তাহলে সুন্নত পড়েন, যান, প্রশ্ন করেন না, যান সুন্নত পড়েন। আপনারে বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে, আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক? তখন সে টেনশনে পড়ে যাবে, হ্যাঁ কমু না না কমু, না কইলেও তো নাউজুবিল্লাহ, কোনো মুসলমান না করতে পারে না। তখন সে বলবে হ্যাঁ আমিও চাই, আমার জন্য জান্নাত ওয়াজিব হোক। তখন বলবেন যান সুন্নত পড়েন, সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হোক, যান। এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে, এটা 9 নম্বর করণীয়, প্রচুর নফল ইবাদত করব। 10 নম্বর করণীয়, নেক কাজ যত বেশি করা যায়। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। নেক কাজ একটু আমার সাথে ওলামা হযরতরা বলা দরকার নাই, অন্যরা বলেন যে কোনো বস্তুর 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। দেহ, ফলাফল। এবার বলেন আমল হলো দেহ, ইখলাস হলো আত্মা, ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া। তাহলে আমল হলো দেহ, আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস। এই জন্য ইমাম বুখারী তার কিতাবের শুরু হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী, আবার আত্মার কথা আনছেন। সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ফাথুল বারী অনুযায়ী সিরিয়ালটা। এই হাদিসে আনছে ইমাম বুখারী সাকিলাতানে ফিল মিজান। প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো, প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ
আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়ত আর ইখলাসের মাধ্যমে। যদি এটা অর্জন করতে পারো, সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সাকিলাতানি ফিল মিজান, তোমার আমল ইখলাসওয়ালা যদি হয়, এটা যদি একটু কমও হয় ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে।